আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর নিকটে এই কথাকে মেসেজ দিয়ে পাঠিয়ে দিয়ে বলছেন, আপনার প্রতিটা উম্মতের কাছে এই সংবাদ আপনি পৌঁছে দেন, আমাকে যেইভাবে ভয় করা উচিত, মানা উচিত, তারা যেন সকলে আমাকে সেইভাবেই যেন মানে, ভয় করে, এবং তারা অবশ্যই মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলার এই হুকুম, এই আওয়াজ, এই মেসেজ, এই কথা, এই দাওয়াত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসে, তিনি এই কথার প্রতি আমল শুরু করেন এবং এই কথার বাস্তব রূপ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণের মাঝে কি করে দেন, প্রচার করে দেন। যখন নাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণ রাসূলের জবান থেকে এই কথাগুলোকে শুনেন, তারা তাদের আমলের পরিবর্তন নিয়ে আসে, তারা সেই কথাগুলোকে মানে, আর এই কথাগুলো মানার কারণে তাদের জাহিলিয়াতের যুগ থেকে ফিরে এসে তারা পরিবর্তন হয়ে সোনালী যুগে অবস্থান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ওই সকল ব্যক্তিদের ব্যাপারে আয়াত নাজিল করে দিয়ে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। বলে কাদের প্রতি? যে সকল ব্যক্তিগুলো নাকি আয়ামে জাহেলিয়াতের যুগে অবস্থান করেছিল, তারা নিজেদের সন্তানদেরকে জীবিত কি করত, দাফন করে দিত। ওই সকল ব্যক্তিদের পিছনে যখন আল্লাহ তাআলার এই নবী মেহনত করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত পৌঁছেছেন, নিজের কষ্টকে কষ্ট মনে করেন নাই, প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত পৌঁছে দিয়েছেন। আর ওই মেহনতের কারণেই যখন কিছু সাহাবায়ে কেরাম তার সঙ্গ নিয়েছেন, সঙ্গ নেওয়ার কারণে, সহবতে আসার কারণে আয়ামে জাহিলিয়াতের যে মূর্খতার যুগ ছিল, ওই মূর্খতার যুগ থেকে ফিরে এসে তারা শিক্ষিত হলো। আল্লাহ তাআলার বাণীগুলো যখন তাদের কানে পৌঁছে গেল, মায়াবী কণ্ঠে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে যখন আল্লাহ তাআলার বাণীগুলো তাদেরকে শোনাইতে থাকি, আর তারা শুনে এবং মেনে সামনে অগ্রসর হতে থাকি। এই জন্য আমাদেরকেও যদি ইসলাম, আমরা তো ঘরে বসে পেয়ে গেছি, জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে, ইসলাম কি প্যাকেজ হিসাবে পেয়ে যায় নাই? শান্তির ধর্ম আমরা ঘরে বসে পেয়ে গেছি। আর এখনো পর্যন্ত আমাদের মতো মানুষ যারা আমার ঘরের পাশেই আছে, হয়তো অমুসলিম, তার কাছে কখনো আমি সাহস করে, হিম্মত করে দাওয়াত দিতে পারি নাই। অমুসলিম অবস্থায় তার মৃত্যুবরণ হয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরাম সহ এক জায়গায় বসে আছেন। সামনে দিয়ে একটি জানাজার খাটলিয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাটলিয়ার দিকে ইশারা করে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই খাটলিতে যে ব্যক্তি আছে এর সম্পর্কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানি। যেই খাটলিয়া আপনার সামনে দিয়ে অতিক্রম করছে, এই খাটলিয়া হলো একজন অমুসলিমের লাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে গেলেন এবং কান্না, তার চোখ থেকে অশ্রু বইতে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আপনি কেন কান্না করছেন? ওই ব্যক্তি তো আমাদের দলের নাই, ওই ব্যক্তি তো হলো ইহুদি, আপনার কালেমা গ্রহণ করে নাই, সেই ব্যক্তি অমুসলিম, তার জন্য কেন দুঃখ প্রকাশ করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও সাহাবায়ে কেরাম, তোমরা মনোযোগ দিয়ে শোনো, খুব গভীর মনোযোগ দিয়ে শোনো। আজ তোমরা কালেমার দাওয়াত পাওয়ার কারণে আমার সামনে তোমরা বসে আছো, শান্তির ধর্ম ইসলামকে তোমরা গ্রহণ করে নিয়েছো, জান্নাতের সুসংবাদ তোমরা পেয়ে গেছো। কিন্তু যেই ব্যক্তির লাশ আমার সামনে দিয়ে চলে গেল, আমি নবী ব্যর্থতার কারণে তার কাছে দাওয়াত পৌঁছাইতে পারি নাই। অথচ আমি জীবিত থাকা অবস্থায় আমার একজন উম্মত ঈমানবিহীন বেঈমান অবস্থায় দুনিয়াটা ত্যাগ করে চলে গেল, জাহান্নামে তার ঠিকানা হয়ে যাবে। অথচ আমি নবী মুহাম্মদ এখনো জীবিত, সেও আমার উম্মত। তার কাছে দাওয়াত পৌঁছাইতে না পারার কারণে সে ইসলামের ছায়াতলে আসতে পারে নাই, শান্তির ধর্মকে গ্রহণ করতে পারে নাই, কোরআনের সংবাদগুলো তার কাছে যাইতে পারে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যদি মনে করি আমি একাই নামাজ পড়ব, অন্য কাউকে বলার প্রয়োজন নাই, নিজে ভালো তো সবই ভালো না, কথাটা এমন নয়। ইসলাম কখনো আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। ইসলাম আমাদেরকে শিখিয়েছে তুমি নিজে যেটা ভালো মনে করো তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য তুমি সেটাকে ভালো মনে করো, পছন্দ করো। তুমি যেমনটি ইসলামের ছায়াতলে আসো, শান্তির ধর্মের তুমি রয়েছো, অশান্তির ধর্মে যে সকল ব্যক্তিগুলো বেঈমান অবস্থায়, কাফের অবস্থায়, ইহুদি খ্রিস্টান হয়ে বসে আছে, তাদের কাছেও তুমি তোমার ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াতটা তুমি তাদের কাছে নিয়ে যাও। যদি তাদের কাছে দাওয়াত তোমার নিয়ে যেতে পারো, তুমি পৌঁছাইতে পারো, হয়তো তোমার উপস্থিত দাওয়াত সে গ্রহণ করবে না, কিন্তু এই দাওয়াত দেওয়ার কারণে তুমি তোমার দায়িত্ব থেকে তুমি কি করলা, দায়িত্ব মুক্ত হলা। আর যেই ব্যক্তির কাছে দাওয়াত নিয়ে যাওয়া হইল, সেই ব্যক্তিও আল্লাহ তাআলা যদি তার তকদিরে হেদায়েতের রাস্তা রেখে রাখেন, তাহলে আল্লাহ তাআলা তাকেও শান্তির ধর্ম ইসলামে নিয়ে চলে আসবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি আমাদেরকে জিকিরের মাহফিলগুলোতে যেতে হবে, কোরআন তেলাওয়াতের মাহফিলে যেতে হবে, বাড়ির পরিবেশে মা বোনদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। যদি তাদেরকে পর্দার ভিতরে না রাখতে পারি, আমি আমল করলাম, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, কিন্তু ঘরে ফিরে গিয়ে মা বোনদের পর্দার কোনো ঠিক ঠিকানা নাই। আমি দায়িত্বশীল পুরুষ, কিন্তু তাদেরকে কখনো নামাজের জন্য বলি না, আমার সন্তানটারে কখনো মসজিদে নিয়ে আসি না, আমার সন্তানটারে কখনো কোরআন শিখাই নাই। এজন্য কাল কিয়ামতের ময়দানে ওই বিবি, ওই সন্তান, আমার অধীনস্থ যেই সকল ব্যক্তিগুলো থাকবেই, তারা সকলে আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে, ওগো রব, ওগো মালিক, পৃথিবীতে থাকা অবস্থায় গার্জিয়ান হিসাবে আমার বাবার কাছে আমি যা চেয়েছি তিনি আমাকে তা দিয়ে দিয়েছেন, আমার সমস্ত আবদারগুলো পূরণ করে দিয়েছেন, দুনিয়াতে ভালো থাকার জন্য সুন্দর একটা বিল্ডিং গড়ে দিয়েছেন, দুনিয়াতে ভালো মতো চলার জন্য আমাকে কি দিয়েছেন, গাড়ি কিনে দিয়েছেন, জমিন দিয়ে দিয়েছেন, ভালো মজাদার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, সুন্দর সাজ পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। বিবি এই কথা বলবে সংসারে যেন অশান্তি না হয়, উনি বাইরে গিয়ে সমস্ত আইনকাম উপার্জন করে নিয়ে এসে আমার হাতে দিয়ে দিয়েছেন। ঘরে এসে বলছে, বিবি এই অর্থটা তুমি রাখো। আমিও তার অর্থগুলো হেফাজত করেছি, কিন্তু কোনো সময় সে আমাকে নামাজের হুকুম দেয় নাই, কোনো সময় বলে নাই কোরআন শিখতে হবে, কোনো সময় বলে নাই সন্তানকে মাদ্রাসায় পাঠাইতে হবে। কোরআন যদি না শিখে জিন্দেগিটা সমস্তই বরবাদ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। যদি নাকি ধর্মীয় জ্ঞান তার না থাকে, কোরআনের আলোয় যদি আলোকিত জীবন তৈরি না করে, রসুলের সুন্দর সুন্দর কথাগুলোকে যদি তার জীবনের মধ্যে ফিট না করে, সুন্নত অনুযায়ী যদি জিন্দেগি পরিচালনা না করে, তাহলে তার দুনিয়াটা এবং আখিরাতটা উভয়টা হয়ে গেল কি একেবারে ধ্বংস, হালাক। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত, ধ্বংস, এবং পরকালে আখিরাতে ওই ব্যক্তি ধ্বংস। একজন পুরুষ দুনিয়ার মাঝে থাকা অবস্থায় তার সংসারকে সুন্দর করার জন্য যথেষ্ট পরিমাণ আয় উপার্জন করে সকালে বেরিয়ে যায়, রাত্রি গভীর সে আবার তার ঘরে ফিরে আসি, স্ত্রী সন্তানের খোঁজ নেই, সকালে সন্তানগুলোরে ঘুমন্ত অবস্থায় রেখে যায়, আবার যখন রাত্রে ঘরে ফিরে আসে ওই সকল সন্তানগুলোর চেহারাটা দেখে তার
বালিশে মাথা লাগানো, সারাটা দিন কোনো সাক্ষাৎ নাই। বিবিরা জিজ্ঞাসা করে সন্তানগুলো খাইছে কিনা, তাদের খোঁজ খবর নিয়েছো কিনা। বিবি জানিয়ে দেয় হ্যাঁ তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। তুমি কোনো টেনশন করো না, তুমিও নিজে ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে যাও, আবার সকাল হইলে তোমাকে তোমার কর্মস্থলে ফিরে যেতে হবে। এইভাবে তার দিন কাল কাটতে থাকি। কিন্তু কখনো বিবিও বলে নাই তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তোমার আয় ইনকামের উৎস কোথায় থেকে, তুমি কি হালাল ইনকাম করো নাকি হারাম ইনকাম করো, তার খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না। যার কারণে দেখা যায় আয় উপার্জন করি, দুনিয়ার পেছনে এত ছোটাছুটি, দুনিয়াকে ধরার জন্য এত পেরেশান। ওই পেরেশানির সামান্য থেকে সামান্য সময়টা যদি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমরা মসজিদে সময় দিতাম, কোরআনের মাহফিলগুলোতে সময় দিতাম, জিকিরের মজমাগুলোতে সময় দিতাম, তাহলে আমিও দুনিয়ার মধ্যে ধন্য হয়ে যেতাম, দামি হয়ে যেতাম, আল্লাহ তাআলার কাছেও আমার মূল্যায়ন বেড়ে যেত। মুহতারাম হাজিরিন, পৃথিবীটা হলো ধোকার জায়গা। সুন্দর চাকচিক্য দেখা যায়, সমুদ্র সৈকতের দিকে যখন যাওয়া যায়, চর মরুভূমির দিকে যখন দেখা যায়, বালুর দিকে তাকাইলেই মনে হয় যে কত স্বচ্ছ, পানির দিকে তাকাইলে কত সুন্দর লাগে দেখতে, এবং বালুর দিকে তাকাইলে মরিচিকা মনে হচ্ছে দূর থেকে আগুনের লেলিহান, সেখানে আগুন, জ্বলন্ত আগুন। কিন্তু যত নিকটে যাবে বালু তার বালুর অবস্থানে পড়ে রয়েছেই। দুনিয়াটাকে যে যত ধরার জন্য চেষ্টা করবে, ছোটাছুটি করবে, দুনিয়া তাকে কোনো সময় কি করবে না, ধরা দিবে না। এই জন্য যদি পরকালকে আমরা চাই, পরকালকে যদি পাইতে চাই, চিরস্থায়ী জায়গায় যদি আমরা জান্নাতবাসী হতে চাই, দুনিয়াটা আমাদের জন্য জান্নাতের টুকরার জায়গা রয়েছে। আর সেই জায়গাগুলো হলো কোরআনের মাহফিলগুলোতে যেতে হবেই, সেখানে গিয়ে ঈমান তাজা হবেই, জিকির চলে, জিকিরের মজমায় গিয়ে বসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা যদি কোনো ব্যক্তি না পড়ে, ঈমান নাই। ঈমানের প্রথম শর্তই হলো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন সত্য ধর্ম নিয়ে প্রচার করার জন্য। তিনি নিজে আমল করেছেন, তার পরিবার বর্গ যারা ছিলেন তাদেরকে এই আমলের প্রতি উৎসাহিত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিখিয়েছেন। আর এই দ্বীনের কারণেই সাহাবায়ে কেরামের নামগুলো আমাদের প্রত্যেকের নিকটে মহাব্বতের বস্তু হয়ে আছে। শুধু মানুষের নিকটে নয়, জিন ইনসান সবার কাছে এটা প্রিয়। যে সকল ব্যক্তিদের আচার আখলাক চরিত্র উঠা বসাগুলো ছিল একটা সময় এত মূর্খতা এত খারাপ, তাদের নিজের স্ত্রীর পেটে গর্ভে সন্তান আসছে, এই সন্তান ছেলে না মেয়ে, এইটা দেখার জন্য জীবন্তভাবে কি করতো, তারা পেট কেটে ফেলত। সেই যুগে তো আর আমাদের মতো করে এত আল্ট্রার কি ছিল না, মেশিন ছিল না, এত ডাক্তারের কাছে যাওয়া লাগতো না। যাওয়া লাগতো নাকি? যাওয়া লাগতো না, বাড়িতেই ডেলিভারি হয়ে গেছে। কিন্তু বর্তমানে ডাক্তার যদি কয় একবার, কয় 3 বার যাই, নইলে মনে তৃপ্তি হয় না। স্বামী যদি কয় না একবার গেলেই তো হলো, তোমার সমস্যা না আমার সমস্যা। তো এই খোঁজ খবরটা যদি ঈমানের ব্যাপারে নিত, তো সাহাবায়ে কেরাম তারা তাদের ঈমানকে কিভাবে মজবুত করবে, আল্লাহ রসুলের কাছে তারা সর্বদা এই কথাগুলোকে জিজ্ঞাসা করতেন। যাদের ত্যাগে, যাদের কোরবানির ফলে আমরা দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, ওই সকল ব্যক্তিদের জীবনীগুলো যদি আমরা রিসার্চ করি, তো তারা কতটা কষ্টে ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামকে ধরে রেখেছেন,
যা প্রাথমিক যুগে এত ওপেন প্রকাশ্যে ইসলাম কেউ এর দাওয়াত দিতে পারে না। এমনটি এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমাকে গ্রহণ করেছেন, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ঘটনাগুলো আমাদের জানা আছে। ইসলামের ছায়াতলে আসার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে তার দৃষ্টান্ত থেকে কিছু একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি তো অন্য কারো গোলাম ছিলেন, তখনও তিনি আজাদ হন নাই। যেই ব্যক্তির গোলাম এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইসলাম গ্রহণের খবর তার মনিবের নিকটে যখন পৌঁছে যায়, ওই ব্যক্তিরা তখন কি করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিল, ও বেলাল, তুমি যেই মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছ সেই মুহাম্মাদের ধর্মকে তুমি ত্যাগ করে দাও, তাহলে তোমাকে আমরা এই শাস্তি থেকে কি করব, মুক্তি করে দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবানে শুধু একটাই আওয়াজ, একমাত্র রবকে ডাকে, আহাদ আহাদ। ওই ইহুদি তার এই আওয়াজকে শুনে সে আরো রাগান্বিত হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি তাদের অত্যাচারগুলো আরো বাড়িয়ে দেয়। মুসলমান হওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেয় এবং তার উপরে পাথর চাপা দিয়ে দেয়। যেই বালু আগুনের চেয়েও বেশি তাপ, সেইখানে খালি শরীরে তাকে বালুর উপরে যখন শোয়ানো হয়, নিচের দিক থেকে বালুর তাপে শরীরের গোস্তগুলো কি হয়ে যায়, ঝলসে যায়, তার উপরে আবার পাথর চাপা দিয়ে দেয়। তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবান থেকে ওই কাফের, ওই ইহুদি, ওই খ্রিস্টানেরা, বেঈমানেরা কি করতে পারে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমাকে তার জবান থেকে দূরে ফেলে দিতে পারে নাই। এমনটি ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমানের মজবুতি। একটা সময় যখন তাকে আজাদ করে নিয়ে আসা হয়, সেই বেলালকে ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গায় আল্লাহর রাসূল বসিয়ে দিয়েই বলে, ওগো বেলাল, আজ থেকে তুমি ইসলামের প্রথম হলে মুয়াজ্জিন। সেই বেলালের আজানের আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমন্ত থাকতেন, বেলালের আওয়াজ পেয়ে তার ঘুম ভেঙে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ভারাক্রান্ত অবস্থায় মক্কার জমিনে যখন অবস্থান করছি, মদিনার জমিনে অবস্থান করছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, মদিনায় যখন তাকে দাফন কার্য করা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে, ব্যথায়, বেদনায় তিনি আর ওই মদিনায় অবস্থান করার প্ল্যান প্রোগ্রাম বাদ দিয়ে দিলেন। চিন্তা করলেন, যেই জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমি বেলালও থাকবো না। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব সুন্দর করে শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের কয়েকদিন পরেই এই মদিনা ছেড়ে চলে যায়। যাওয়ার পূর্বে রাসূলের রওজায়ে পাকে আতহারের পাশে দাঁড়িয়ে রাসূলের সালাম জানাই, বলে, ওগো নবী, আপনি নাই আমিও থাকতে পারবো না, এই কষ্ট বেদনা আমি সহ্য করতে পারবো না। আমার 2 চোখ যেই দিক চলে যায়, আমি বেলালও সেই দিকে চলে যাব। যদি আপনি আবারও কখনো মদিনায় ফিরে আসেন, আমি বেলালও আবারও ফিরে আসব। মদিনার মসজিদের আজান হয় না, মদিনার মসজিদে আজান হইলেও যেই মজাটা বেলালের আজানে পাওয়া যাইতো, ওই আজানের মজার নাই। বেলাল মদিনায় নাই, বেলালের জবান থেকে আজানের সুমধুর কণ্ঠগুলো আসে না। নবী রওজায়ে আতহারে শুয়ে রয়েছেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে স্বপ্ন যোগে দেখা দিয়ে কয়, ওগো বেলাল, তুমি আমার মদিনায় একা একা ফেলে তুমি কোন জায়গায় চলে গিয়েছো? ও বেলাল, তুমি আমারে একা রেখা কোথায় গিয়েছো? তুমি তো যেই জায়গায় থাকো না কেন, আবারও তুমি আমার মদিনায় ফিরে আসো, মদিনার মসজিদে তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখলেন এবং আল্লাহর রাসূলের কথা যখন বেলালের কানে গেছে, পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে বেলাল আবার মদিনার দিকে ফিরে আসি। মদিনার অলি গলিতে যখন বেলালের আওয়াজ পায়, মদিনার অধিবাসীরা যখন ছোট্ট নিষ্পাপ বালক থেকে শুরু করে নিয়ে আবার বৃদ্ধ বণিক প্রত্যেকে যখন বেলালের আগমন দেখছে, বেলাল রে দেখা মাত্র প্রতিটা ঘরে আওয়াজ চলে গেছে, বেলাল যখন মদিনায় আসছে তাহলে আবারও আমাদের নবী আসছেন। ওই বেলাল যখন আসছে প্রত্যেকেই দৌড়ে আসছে, ওগো বেলাল, আজ তুমি ফিরে আসছো, নিশ্চয়ই আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসছে। বেলাল সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো বুকে চেপে নিয়ে কয়, না না না, আমি তো মদিনা ছেড়ে চলে গিয়েছিলাম, আবারও মদিনায় ফিরে আসছি, কিন্তু আমার রাসূল আসেন নাই। এই দুঃখ নিয়ে যখন আমি মদিনার বাইরে অবস্থান করি, আল্লাহর রাসূল আমার স্বপ্ন যোগে আবারও আসার জন্য আমাকে বলেন, আমি থাকতে পারি নাই, ফিরে আসছি মদিনায়। মানুষজন সকলে আবদার করে, ওগো বেলাল, মদিনার মসজিদের মাইকে কবে থেকে তোমার সুমধুর কণ্ঠের আওয়াজ শুনি নাই। ওগো বেলাল, তুমি মদিনার মসজিদে আজান দাও। বেলাল কয়, না না, আমি আজান দিব না, আমি আজান দিব না। যে আজানের কণ্ঠ রসুলের কানে যাবে না, যে রসুল জীবিত নাই, আমি সেই মুয়াজ্জিন আর বেলাল আজান দিব না। এক এক করে প্রত্যেকটা ব্যক্তি তার নিকটে আবদার জানায়। আমিরুল মুমিনিন নিকটে যাওয়া হয়। আমিরুল মুমিনিন বলে, আমি বেলাল রে অনুরোধ করতে পারবো না, নির্দেশ দিতে পারবো না, তবে তোমরা একটা কাজ করতে পারো, বেলালকে এমন একজন ব্যক্তির নিকটে যদি গিয়ে বলতে পারো, তাহলে বেলাল সেই ব্যক্তির কথাকে কখনো ফেলে দেবে না। আমিরুল মুমিনিন যখন এই দিক নির্দেশনা দিলেন, বলেন কার কাছে যাইতে হবে? মদিনার লোকজন যখন সংবাদ পাইলেন রাসূলের নাতিদের নিকট, হাসান হুসাইনের নিকট যদি যাও তোমরা, আর কলেজার টুকরা হাসান হুসাইন যদি বেলাল রে কয়, ও বেলাল, মদিনার মসজিদে তুমি আজান দাও, তাহলে হাসান হুসাইনের কথাগুলোকে বেলাল ফেলতে পারবে না। মদিনার লোকেরা যখন নবীজির কলিজার টুকরা হাসান হুসাইনের নিকটে চলে যায়, হাসান হুসাইনের নিকটে যাওয়ার পরে যখন বলে, ওগো হাসান হুসাইন, মদিনার বুকে আবার বেলাল ফিরে আসছি, সেই মসজিদে আজানের জন্য তোমরা বেলালকে বলো, আমরা তার মুখ থেকে, তার জবান থেকে আজান শুনতে চাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার জন্য বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আবদারকে ফেলতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজির কলিজার টুকরা, তোমরা যখন বলছো তখন আমি অবশ্যই আবার আজান দিব। এই ছিল সাহাবায়ে কেরামদের জীবনী, এই ছিল সাহাবায়ে কেরামদের জ্বলন্ত ঈমান। এত কষ্টের পর তারা কখনো তাদের ঈমানকে ছেড়ে দেয় নাই। অথচ আমাদের সামান্য একটু দুঃখ কষ্টের কারণেই আমরা মসজিদ ত্যাগ করে দিই, মসজিদের মুসল্লি খুঁজে পাওয়া যায় না,
একজন আরেকজনের সাথে রাগারাগি করে অন্য মসজিদে চলে যায়, অথবা নামাজ ছেড়ে দিয়ে বসে থাকি। কিন্তু সাহাবায়ে কেরামের প্রতি এত স্টিম রোলারের মতো তাদের প্রতি অত্যাচার হওয়ার পরও তারা ঈমান কখনো কি করে নাই, অন্যের কাছে বিক্রি করে নাই। অথচ আজ আমরা সামান্য অর্থের লোভে মিথ্যা বলতে দ্বিধাবোধ করি না, সত্যকে গোপন করে দিয়ে ক্ষণস্থায়ী এই দুনিয়ার শান্তি কামানোর জন্য পয়েন্টে পয়েন্টে নয়, জয়েন্টে জয়েন্টে নয়, মুহূর্তে মুহূর্তে আমরা মিথ্যাকে আমাদের সত্যের মতো করে বানিয়ে নিয়েছি ঝোলা। যেন সত্য বললে আয় ইনকাম কমে যায়, মিথ্যা বললে আয় ইনকাম বেড়ে যায়। ওই লভ্যাংশ নিয়ে দুনিয়াতেও নাই কোনো শান্তি, আখিরাতেও নাই কোনো শান্তি। হারাম যদি শরীরে ঢুকে আরাম কখনো পাওয়া যায় না। হারামের শরীর দিয়ে দুনিয়াতেও আরাম নাই। এই দুনিয়ার জিন্দেগিটা যখন আমি আপনি পার করে চলে যাব, পরকালে যখন আমার হাসর নাসর হয়ে যাবে, রব্বে কারিম যখন কাহার রূপ ধারণ করেই সিংহাসনে বসে যাবেন, বিচারকের রূপ ধারণ করেই, সেই সময় আমার আপনার প্রত্যেকের এক এক করে লিস্ট চলে আসবে। অমুকের ব্যক্তি অমুক সামনে চলে আসো। তার হাতে যখন নাকি আমল নামা দিয়ে দেওয়া হবে, সেও ব্যক্তি আশ্চর্য হয়ে বলবে, এটা এমন কেমন আমল? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমনই একটা আমলনামা যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন আমলকে আল্লাহ তাআলার ফেরেশতা লিপিবদ্ধ করতে কি করেন নাই, ছাড় দেন নাই। আজ ভালো মজমাগুলোতে ভালো কথাগুলো আমাদের কানে ঢোকে না, অথচ গুনাহের বস্তু নিয়ে সারাটা দিন পড়ে থাকি। দোকানে, চায়ের মোড়ে, আড্ডায় আমাদের গীবত আর শেখায়েতে সেখানে খুবই মজা লাগে। কারণ হলো দিলটা আমাদের মরে গিয়েছে জিকিরের না থাকার কারণে, কোরআন তেলাওয়াতের পরিবেশে না বসার কারণে। আমাদের অন্তরটা, আমাদের কলব, আমাদের হৃদয়টা যখন মরে গেছে, আর মরে যাওয়ার কারণে কোরআনের কথাগুলো আমাদের কাছে মজা লাগে না। সাহাবায়ে কেরামের ঘটনাগুলো আমাদেরকে কি জাগিয়ে দিতে পারে না। এই জন্য আমাদের বেশি বেশি কোরআনের মজমার মধ্যেই বসা দরকার কিনা। সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঈমানের চেতনা কতটুকু। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে কে আসো এই তাবুকের যুদ্ধের জন্য তোমাদের মাল সম্পদগুলো নিয়ে অংশগ্রহণ করবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা তার কানে যাওয়া মাত্র তিনি বললেন, আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ছাড়িয়ে সবার চেয়ে বেশি ধন সম্পদ আমি আল্লাহর রাসূলের দরবারে জিহাদের জন্য পেশ করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ঘরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজ ঘরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে এসে আল্লাহর রাসূলের সামনে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকেও নিয়ে এসে সম্পদ আল্লাহর রাসূলের সামনে পেশ করলেন। আল্লাহর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো আবু বকর, তোমার ঘরে কি আর কিছু রেখেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার ঘরে যা ছিল সম্পূর্ণ আপনার নিকটে নিয়ে এসেছি, আর আমি ঘরে রেখে আসছি। আপনি এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি তাদের জন্য জিম্মাদারি রেখে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পারলাম না। তো তাদের ঈমানি চেতনাগুলো কি ছিল? ওইখানে দান করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, সেখানেও তারা কার চেয়ে কে বেশি ইখলাসের সাথে দান করছে। কারণ আল্লাহ রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে ইখলাসের সাথে নিয়তকে খালেস করে যে ব্যক্তি সামান্য কিছুও দান করবে, তার দানটা আল্লাহ তাআলার কাছে কি হবে? কবুল হবে। আর ইখলাসবিহীন যদি পাহাড় সমতুল্য দান করে, নিয়তের খারাপই যদি থাকে, তাহলে ওই পাহাড় সমতুল্য দানও তার কোনো কাজে আসবে না।